হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো ভিডিওটা দেখেই বুঝতে পারছো এটা পিকনিকের ভিডিও হচ্ছে। তো 1 জানুয়ারির ফার্স্ট সানডে, তো আমাদের বাড়িতে পিকনিক হচ্ছিল। আমাদের পরিবারের সবাই মিলে বাড়িতে পিকনিক। তো দেখতেই পাচ্ছ ওখানে উনুন তো জ্বালিয়ে দেওয়া হয়েছে, আর সবাই বলেছিল গ্যাসে না খড়িতে রান্না করবে, তো এই জন্য একটা আমি ছোট্ট উনান করেছি ইট দিয়ে। তো এখানে সবাই বসে আছে, আমিও বসে আছি তো বাইরে। তো এখন আমি যাব রান্না করব। তো দেখছো কতগুলি মানে খড়ি নিয়ে আসা হয়েছে। তো খড়িগুলি ভালো ছিল, ভীষণ ভালো জ্বলছিল। আর এই উনুনটা আমি বানিয়েছি। উনুন তো বানাতে পারি না, ইট দিয়ে বানিয়েছি। তো ইটটা বারবার এদিক ওদিক করছিল, কখন যে পড়ে যায়। তো আমি এখন রান্না করছি শুটকি মাছের চাটনি। তো কী কী মেনু হবে সেটা তো আমি রান্না করব আর তোমাদের বলে যাব। তো এখন আমি শুটকি মাছের চাটনি রান্না করছি। তো চাটনির মধ্যে যা যা দিতে হয় এক এক করে সব কিছু দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। এখানে আমি সব কিছু দিব, তো এর জন্য বললাম যে আমাকে থালাটা একটু সামনে দিয়ে দাও। তো এখানে পেঁয়াজ আছে, তো তেলটা গরম হয়ে আছে, তো আমি ওখানে সব কিছু এক এক করে মানে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তো লবণ ছিল না, আমি দিদিকে বললাম একটু লবণ নিয়ে আসো, তো দিদি লবণ নিয়ে আসছে। তো আমি এক এক করে সব কিছু দিয়ে দিচ্ছি। একটু বললাম রসুনটা থেতো করা ছিল না রসুন, তো বললাম একটু থেতো করে নিয়ে আসো। পেছনে আমার দিদিভাই দাঁড়িয়ে আছে, আর আমার পেছনে যে এখানে যে দাঁড়িয়ে আছে উনি আমাদের বাড়িতে ভাড়া থাকে। তো এখানে আমি দেখো কি রান্না করছি, মানে সেই রান্নার তোড়জোড়। কিন্তু আমার ভীষণ কষ্ট হচ্ছিল, ভীষণই ধোঁয়া, মানে এত হাওয়া ছিল, এত ঠান্ডার এত হাওয়া, মানে হাওয়ার জন্য উনুন বারবার নিভে যাচ্ছিল, আর আমার চোখ দিয়ে সমানে জল বার হচ্ছিল। লাস্টে আমি আর রান্না করতে পারছিলাম না। পরে আমি দিদিকে বললাম, দিদি তুমি বসো, আমি আর এখানে বসে থাকতে পারছি না। ভীষণ ধোঁয়া হচ্ছিল, আমার চোখে খুব জ্বালা করছিল। দেখো আবার হাত দেখাচ্ছে। তো আমি পরে দিদিকে বসিয়ে দিলাম রান্না করতে। বাকি রান্নাটা সম্পূর্ণ দিদিই করেছে। আমি আর রান্নার এখানে বসতে পারিনি। কেন, আমি সব রেডি করে দিয়েছি কিন্তু আমি রান্না করতে পারিনি, আমার চোখে ভীষণ জ্বালা করছিল। তো পরে দেখো এইদিকে দাদা নিয়ে আসছে একটা টিন, মানে এত হাওয়া, লাস্টে একটা টিন নিয়ে আসছে যে হাওয়াটা যেন না লাগে উনুনে, আর না বারবার উনুনটা নিভে যাচ্ছিল। আর আমি এখানে বসে এক চোখ আমার এত ব্যথা করছিল, চোখ মুছতে মুছতে, আর এত ধোঁয়া, তোমরা দেখতেই পাচ্ছ ধোঁয়া। তো আমি বারবারই টুপিটা দিয়ে চোখটা মানে বারবার ঢাকছিলাম, আমার খুব কষ্ট হচ্ছিলো, বললাম না যে ধোঁয়া, এত ধোঁয়া, বারবার নিভে যাচ্ছিলো, বারবার নিভে যাচ্ছিলো উনানটা। কিন্তু পরিবারের সাথে পিকনিক করতে ভালোই মজা লাগে। আর গ্যাসে তো সবসময় ঘরে রান্না করাই হয়, গ্যাসে রান্না করলে অতটা মজা লাগে না। তার জন্য আমরা সবাই বলেছিলাম যে আমরা খড়িতে রান্না করব। পিকনিক খাওয়ার মজাই আলাদা, খড়িতে না রান্না করলে তাহলে পিকনিক খাওয়ার মজা লাগে না। তাই আমরা খড়িতেই রান্না করছিলাম। আর এই পিকনিকে আমাদের বাড়ির সদস্য, বাইরের কেউ নেই। বাড়ির সদস্য ছোট বড় সবাই মিলে আমরা পিকনিকটা খেয়েছি বাড়িতেই। আমাদের উঠোনটা অনেক বড়, তাই আমরা উঠোনের মধ্যেই পিকনিকের আয়োজন করেছিলাম। বসানোর পরে এখন আমরা একটু ডান্স করে নিলাম। পিকনিক খাবো আবার একটু নাচানাচি হবে না, এটা কি হয়? তো বাড়ির সবাই মিলে একটু নাচানাচি করে নিলাম। তো আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে, মাংস কমপ্লিট হয়ে গেছে। তো সবাই পরিবারে খেতে বসে গেছে। মেনু ছিল তোমার কফি ঘন্ট, মুসুরির ডাল, পাঁপড় ভাজা, আর শুটকি মাছের চাটনি আর মাংস। তো এখানে সবাই খেতে বসে গেছে। ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তো কমেন্ট করে জানাবে। এটা ফ্যামিলি পিকনিক, তো আশা করি ভালোই লাগবে। তো সবাই ভালো থেকো, টাটা।